প্রথম অবস্থায় ভাবছিলাম যে বাড়ির ছাদ দিয়ে ফেললেই হয়তোবা বাড়ির অনেক কাজ হয়ে যাবে, তবে এখন বুঝতে পারতেছি বাড়ির ভিতরে কত রকমের কাজ আর কত টাকার দরকার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে সবাই জিজ্ঞেস করতেছিলেন যে কেন আমাদের বাড়ির ভিডিও দিচ্ছি না আর আমাদের বাড়ির কাজ কতটুকু হলো। আজকে দেখাবো যে আমাদের বাড়ির কাজ কতটুকু এগুলো এবং একটা ফ্ল্যাট রেডি হতে আর কতদিন সময় লাগবে। ইতিমধ্যে সবাই জানেন যে আমরা আপাতত নিচতলায় এই ফ্ল্যাটটাতে উঠবো। এই ফ্ল্যাটের মোটামুটি প্রায় 95% কাজ শেষ। থাই লাগানোর কাজ তো প্রায় অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু বারান্দার যে দুইটা থাই রয়েছে সেই দুইটা থাই টাইলসের কারণে লাগাতে পারতেছিলাম না। এরই মধ্যে কিন্তু আমাদের বাসার যে টাইলসের কাজ ছিল সেই টাইলসের কাজও কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমাদের বাড়িতে ওঠার জন্য যে মেইন কাজটা দরকার সেটা হলো এই ইলেকট্রিকের কাজ। ইলেকট্রিকের তারের মধ্যে আমার প্রায় মোটা অঙ্কের অনেক টাকা চলে গেছে। একটা ফ্ল্যাটে কি পরিমাণের তার দরকার আর এই তারের দাম কত টাকা, এটা যদি আপনারা শুনেন সত্যি অবাক হয়ে যাবে। যাই হোক, আমাদের বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাটের বারান্দাগুলো কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছে। এখানে থাইগুলো লাগানোর পর দেখতে আরো বেশি সুন্দর লাগবে। টাইলসের কাজ যেহেতু শেষ, তাই চাইলে কিন্তু যে কোনো সময় এখন বারান্দার থাইগুলো লাগানো যাবে। একই সাথে টাইলসের কাজ, ইলেকট্রিকের কাজ, থাইয়ের কাজ, কতগুলো কাজ আমাদের করতে হচ্ছে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আসল জিনিস এখনো পর্যন্ত আমাদের ফ্ল্যাটের যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলোই কিন্তু লাগানো হয়নি। মানে একসাথে একটা ফ্ল্যাটের জন্য কতগুলো কাজ করতে হয় এবং কত কিছুর দরকার হয় সেটা আপনারা বুঝতেই পারতেছেন। নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত করে না এরকম মানুষ খুবই কম আছে। এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের কমন যে সমস্যাটা রয়েছে সেটা হলো উচ্চতা বৃদ্ধি। আর অনেকে ভাবে যে এই উচ্চতা বৃদ্ধি হয়তোবা কখনো সম্ভব না। সেই তথ্যটা কিন্তু সম্পূর্ণ সঠিক না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনারা চাইলে এই হাইট গ্রোথ প্লাস এবং হাইট ডেভেলপমেন্টের কম্বোটির মাধ্যমে নিজেদের উচ্চতা বৃদ্ধি করতে পারবেন। সাইড ইফেক্ট নিয়ে চিন্তা করছেন? তাহলে আপনাদেরকে বলি, এটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই সাইড ইফেক্ট নিয়ে কোনো চিন্তা নেই। যারা এই প্রোডাক্টটি নিতে চান শেখ এভিনিউ ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। একটা ফ্ল্যাট রেডি করতেই এত পরিমাণের টাকা খরচ হচ্ছে, এবার ভাবেন আমাদের বাড়িটা সম্পূর্ণ 8 তলা হলে টোটাল 21টা ফ্ল্যাট হবে। আর এই 21টা ফ্ল্যাট রেডি করতে কত টাকারই না প্রয়োজন। অবশ্য আমরা আপাতত এতগুলো ফ্ল্যাট নিয়ে এখন চিন্তা করতেছি না, দোতলার কাজ অল্প অল্প করে এগোচ্ছে। আর এখন আমরা চিন্তা করতেছি যে নিচতলায় একটা ফ্ল্যাটে উঠবো, যে ফ্ল্যাটটাতে অলরেডি টাইলস এবং ইলেকট্রিকের কাজ হয়ে গেছে। শুধু নিচতলার কাজ দেখলে তো আর হবে না, উপরতলায় কি কি কাজ হচ্ছে এবং কাজগুলো কেমন হচ্ছে সেটাও তো দেখা দরকার। নিজের কাজগুলো নিজে ঘুরে ঘুরে না দেখলে এবং নিজে সমাধান না করলে এই কাজগুলো কেউই সমাধান করে দিবে না। কনস্ট্রাকশনের মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি যাই বলেন না কেন, সবাই কিন্তু আপনার কাজ করে চলে যাবে, কিন্তু আপনার কাজ কোথায় কি হলো সেটা কিন্তু দেখার দায়িত্ব আপনার। তারপরে আলহামদুলিল্লাহ আমরা দুজন মিলে যতটুকু সম্ভব ততটুকু কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের প্রথম ফ্ল্যাটের ফ্ল্যাট ট্যুরটা আপনারা দেখতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।